রাসূলের উপরে কে তাওহীদ জানতো? সাহাবায়ে কেরামের উপরে কে তাওহীদ বুঝতো? দেখান কোন সাহাবীর জীবনে, দেখান হযরত আবু বকরের জীবনে, দেখান হযরত ওমরের জীবনে, দেখান হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, কত বড় খলিফা, বাংলাদেশের মতো 200 দেশের খলিফা। বর্তমান ইরান, বর্তমান ইরাক, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, এরপরে ফিলিস্তিন, এরপরে যদি আপনি দেখেন লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, মরক্কো, মিশরের মতো বিরাট অংশের খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তার রাজ্যের ভিতরে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, হিন্দু ছিল, পৌত্তলিক ছিল, অন্য ধর্মের ছিল, বিভিন্ন ধর্মের ছিল। হযরত ওমর কারো বাড়ি আগুন দেন নাই, কারো ধর্মের স্থান পুড়িয়ে দেন নাই, ভেঙে দেন নাই, মেরে ফেলেন নাই, ধরে আনেন নাই, জবাই দেন নাই, কাউকে বলেন নাই যে তুমি ইহুদি ধর্ম পালন করতে পারবে না, তুমি খ্রিস্টান ধর্ম পালন করতে পারবে না, তুমি পৌত্তলিকতার পালন করতে পারবে না। হযরত ওমর দেন নাই, সবার জন্য স্বাধীনতা দিয়েছেন, তবে হ্যাঁ রাষ্ট্রের আইন মেনে চলতে হবে। তুমি অন্যায়ভাবে হত্যা করতে পারবে না, অন্যায় করতে পারবে না, তুমি জুলুম করতে পারবে না, কারো মাল নিতে পারবে না, কারো সম্পদ হরণ করতে পারবে না। আল্লাহর আইনে দেশ পরিচালনা করেছেন হযরত ওমর। ওমরের চাইতে তাওহীদকে জানে, ওমরের চাইতে দ্বীনকে বেশি বুঝে, ওমরের চাইতে ইসলামকে বেশি জানে, ওমরের চাইতে আল্লাহ রাসূলকে কে বেশি ভালোবাসে। তিনারাও দেশ চালিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু দেশ চালিয়েছেন, সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেশ চালিয়েছেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু দেশ চালিয়েছেন। তাদের সময় তো অন্য ধর্মের মানুষ নিরাপদ ছিল না। আমি নাম দিয়েছে তাওহীদি জনতা। কি বলবো, কি বুঝাবো জানি না। মাঝে মধ্যে চিন্তা করি আমি কি অসুস্থ না এরা অসুস্থ, বুঝি না। প্রিয় উপস্থিতি, এইভাবে যদি চলতে থাকে তাহলে মনে রাখবেন আগামী 10 বছরের ভিতরে এই দেশের সমস্ত মেধা বিদেশে চলে যাবে। আপনি জানেন না, আল্লাহর কসম করে বলি, যদি এইভাবে চলতে থাকে আগামী 10 বছরের ভিতরে এই বাংলাদেশের বড় বড় মেধাগুলি দেশ ছেড়ে চলে যাবে। আর তার পরবর্তী 20 বছরে আপনার কি করুণ পরিণত হবে আপনি নিজেও জানেন না। প্রিয় ভাই আমার, আল্লাহ আমাদের দেশটাকে নিরাপদ রাখুন, সকলে বলে না আমিন। আমরা ভেজাল মুক্ত, জঞ্জাল মুক্ত দেশ চাই, চমৎকার সুন্দর দেশ চাই, মিলেমিশে সবাই থাকবে। যার মন চাই দোয়া করুক, না করুক। আমি দোয়া করি, সেই জন্য আমার দোয়া বন্ধ করতে হবে। আমি মিলাদ মাহফিল দিছি, সেই জন্য উঠে পড়ে মিলাদ মাহফিল বন্ধ করতেই হবে। আরে আফগানিস্তানের মতো একটা দেশ যারা ইসলামী ইমারত ঘোষণা দিয়েছে, ইসলামী দেশ ঘোষণা দিয়েছে আফগানিস্তানের হুজুরদের চাইতে বড় হুজুর দেশে কে আছে বলুন, দেখান তো। আফগানিস্তানের মুজাহিদদের চাইতে পৃথিবীতে কত বড় মুজাহিদ আছে যারা পৃথিবীর 2টা কুফফার বাহিনীকে পরাজিত করেছে। 1 নম্বর আমেরিকা, 2 নম্বর রাশিয়া। তার আফগানিস্তান চলে নেই। কালকে ভিডিওতে দেখলাম আফগানিস্তানের মুসলমানরা ঈদে মিলাদুন্নবী পালন করতেছে, সরকার বাধা দেয় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে বলেন, জোরে 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 বলেন, জোরে। আফগানিস্তানে হিন্দু আছে, তারাও তাদের কাজ করতেছে। আফগানিস্তানে ইসলামিক ইমারতের সৈন্যরা এসে তো তাদেরকে গুলি করে না। কি আশ্চর্য! আমাদের তৌহিদি জনতার নাম দিয়ে এটা ভাঙ্গো, মাজার ভাঙ্গো, মসজিদ ভাঙ্গো, অমুকের দরগা ভাঙ্গো, দরবার ভাঙ্গো, অমুকরে পিটাও, ধরে নিয়ে এসে অমুক ভণ্ড, মিলাদুন্নবী হবে না, মিলাদ হবে না, দোয়া হবে না, শেরপুরে মাহফিল করতে যাব, লোকেরা বাধা দিছে আপনারা করতে পারবেন না। বলে কেন পারবো না? আমার দেশ, আমার জমি, আমার বাস, আমার বাসস্থান, আমি পারবো না তো কে পারবে? প্রিয় ভাই আমার, আল্লাহ আমাদেরকে মিলেমিশে থাকার তৌফিক দান করুন, সকলে বলে না আমিন। না, আরেকটু জোরে বলে না আমিন। আল্লাহর জমিন, জমিন কার? না, জোরে বলেন, জমিন কার? জমিন কার? আল্লাহর জমিনে গোলাপ ফুল, গেঁদা ফুল, বিভিন্ন রকমের ফুল আছে কিনা নাই? বিভিন্ন পশু পাখি প্রাণী আছে কিনা নাই? কে সৃষ্টি করছে? আমরা করছি না আল্লাহ করছে? খাবার কি আমরা দেই না আল্লাহ দেয়? তো বিভিন্ন ফুল যদি একই বাগানে থাকতে পারে, বিভিন্ন পশু প্রাণীরা যদি একই জঙ্গলে থাকতে পারে, তা আমরা মানুষ হইয়া কেন একই জমিনে আমরা বসবাস করতে পারবো না? আমার এই জিনিসটা বুঝেই ধরে না। কে শিখাইল এই দিন? কে শিখাইল এই ধর্ম? তোমাকে উগ্রতা তোমাকে কে শিখিয়েছে? জমিন আল্লাহর, আমাদের কাশফুল মাখলুকাত আল্লাহ বানিয়েছে। যদি একই বাগানে অনেক ফুল থাকতে পারে, যদি একই আপনার বাগানের ভিতরে বহু প্রাণীদের বসবাস থাকতে পারে, কত রঙে বলতে, হুজুর আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সদর দরজায় চোখ পড়ে গেল। সদর দরজায় যখন চোখ পড়েছে আমার, আমি অন্দর মহলের দিকে চোখ চলে গেল।
ওই বেগানা নারীর দিকে আমার চোখ পড়ে গেল হুজুর। সাথে সাথে আমি আমার চোখটাকে ঘুরাইলাম, হৃদয়, আমার দিলকে, আমার কালকে, আমার আত্মাকে, আমার নাফসকে, আমার রুহুকে ধমক দিয়ে বললাম, এ রুহু, আজকে তুই আমাকে সদর দরজার দিকে ঘুরাইয়া এই চোখটাকে অন্দরমহলের বেগানা নারীর দিকে ঘোরাই নিলি। আজকে চোখ আর রাখবো না, এই চোখ আমি ফেলে দেব, নষ্ট করে ফেলবো। বলে হুজুর, আমি আমার নিজের হাতে চোখ অন্ধ করে দিয়েছিলাম, আমি অন্ধ হয়ে গেছি, আমি অন্ধ ইচ্ছা করে হয়েছি যাতে গুনাহ থেকে আমি বাঁচতে পারি। হুজুর, এটা যদি আমার অপরাধ হয়, আমার যদি গুনাহ হয়ে থাকে, তাহলে আমি চলে যাব, আর গুনাহ যদি না হয় তাহলে আমি বসে থাকবো। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আরে অন্ধ, তোমার গুনাহ হয় নাই, তুমি বসে থাকো, আজকে তুমি দোয়া করলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নাজিল হবে। না না, হয় না, আরো জোরে 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 জোরে। এই উম্মতের এরকম পার্সন আছে না নাই? না আছে, দেখি বৃষ্টি হয়। যে অকাম কুকাম এদেশের মানুষ করে, মুসলমান মানুষ কই কেমনে? মুসলমান তো আরো পরে। আপনি চলে যান তো ইউরোপে, ওরা খাবারের আগে মদ খায়, খাবারের ভিতরে মদ খায়, খাবারের পরে মদ খায়, ওদের নারীরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে আড়ে। আপনি তো নাউজুবিল্লাহ বলেন, কিন্তু জানতো ওদের খাবারে ভেজাল নাই, পানিতে ভেজাল নাই, দুধে ভেজাল নাই, বাচ্চার খাবারে ভেজাল নাই, মিথ্যা বলে না, আদালতে মিথ্যা সাক্ষী দেয় না। আর আমাদের বাংলাদেশে মামলা শুরু হয় মিথ্যা দিয়ে। কি আসতে কোন কেন জোরে বলে? মামলা 100% মামলা এদেশে হলে 99টা মিথ্যা মামলা হয়। সাক্ষী যদি 100 জন সাক্ষী উপস্থিত হয় তো 99 জন মিথ্যাবাদী। এরা মামলা করার আগে উকিলের কাছে যায়, বলে উকিল সাহেব কোন সিস্টেমে মামলা করলে মামলা গাড়ি হবে এটা দেখান। উকিলও চিন্তা করে পয়সা পাবো আমি, অসুবিধা কি, সিস্টেম দেখা দেখে এই সিস্টেমে মামলা করেন, মামলাটা খুব মজবুত হবে। ইস বাঙালি আবার এসে নামাজের সেজদার মধ্যে মাফ করে দে আল্লাহ, শয়তানে হাসার কয় তোর মতো সিটার আবার কেডা আছে রে, মিথ্যা মামলা দিয়ে এসে আবার সিটারি করিস, মিথ্যা সাক্ষ্য দিয়ে আল্লাহর কাছে মাফ। শয়তান কোথাকার, শয়তান চিন্তা করে আমি বাংলাদেশে আসলাম কে? এই অবস্থা আমার দেশে। আপনি জানতো ইউরোপে একটা লোককে আপনি মিথ্যা সাক্ষ্য দিতে পারবেন, একটা অর্ধ উলঙ্গ নারী মিথ্যা সাক্ষ্য দিবে না। জানতো আপনি আদালতে ঘুষ খাওয়াইতে পারবেন না। অত খাবার আগে মদ খায়, খাবার পরে মদ খায়, খাবারের ভিতরে মদ খায়, আদালতে সে মিথ্যা মামলার রায় দেবে না। অথচ আমরা বাংলাদেশ মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশে মুসলমান বিচারক, মুসলমান উকিল, মুসলমান প্রশাসন, মুসলমান মামলাওয়ালা, মুসলমান বাদী, সব মুসলমান হওয়ার পরেও শুধু মিথ্যার মিথ্যা, মিথ্যার মিথ্যা, অন্যায় আর অন্যায়। মাঝে মধ্যে শয়তান চিন্তা করে এদেশে আইছি কে আমি? মানুষই তো হইতে পারিনি, মুসলমান কবে হবে? আপনি মানুষের কাতারে আসেন, আমরা তো মানুষই হইতে পারিনি, তো মুসলমান হবে কবে? মুসলমান তো অনেক ঊর্ধ্বের জাত। ইয়া রাব্বি, মুসলমান অনেক ঊর্ধ্বের জাত। জানেন মুসলমান কাকে বলে? আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো তাকেই বলে যার হাত থেকে আরেক মুসলমান নিরাপদ থাকবে। মুসলমান তো তাকেই বলে যার চোখ থেকে আরেক মুসলমান নিরাপদ থাকবে, তার জবান থেকে আরেক মুসলমান নিরাপদ থাকবে। আমরা প্রতিবেশীরে দেখতে পারি না, প্রতিবেশী সীমানার কাছে গাছ লাগাইয়া গাছটারে আস্তে করে ধাক্কা দিয়ে ওইদিকে ঘুরাই দিছি, ওর দিকে চলে যা। গাছের গুঁড়া আমার জমিতে, গাছের ডালপালা ওর বাড়ির উপরে। শয়তান কোথাকার। প্রিয় উপস্থিতি আমার, এগুলো আমাদেরকে শিখতে হবে, বুঝার দরকার। আমরা মানুষ কেন হয়েছি, কেন মানুষ হইলাম, এটা আমাদেরকে বুঝতে হবে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। হযরতে মুসা কালিমুল্লাহর উম্মতের দিকে যদি আপনি তাকান, চিন্তা করেন, জীবনে কোনো অপরাধ তো করেই নাই। একটা ভুল করার সঙ্গে সঙ্গে নিজের চোখ নষ্ট করে দিয়ে আল্লাহর দরবারে তওবা করে ফেললেন, আর বললেন আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না। মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, অন্তরে তুমি আজকে যাবা না, তুমি আজকে দোয়া করবা।
কারণ তুমি দোয়া না করলে বৃষ্টি হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওলির দরকার আছে না নাই? ওলি লাগবে কি লাগবে না? ভাবেন আপনার কারণে বৃষ্টি হয়? কখনোই না। এই যে বুড়া আঙ্গুল, আমাদের কারণে বৃষ্টি হয় না, ওলিদের কারণে বৃষ্টি হয়। ওলিদের কারণে শস্য হয়, ওলিদের কারণে গাছে ফল হয়, ওলিদের কারণে জমিনে শস্য হয়, ওলিদের কারণে আল্লাহ আমাদেরকে রিজিক পাঠায়। না হলে এ জাতি যে পরিমাণে অপরাধ করে আর অন্যায় করে, আল্লাহর আকাশ থেকে তো বৃষ্টি হওয়া দূরের কথা, পাথর পড়ার কথা ছিল। পাথর 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 পড়ার কথা ছিল, পাথর পড়ার কথা ছিল। সন্তান নিজের বাপরে খুন করে, বাবা সন্তান জবাই করে, স্বামী স্ত্রী জবাই করে, স্ত্রী স্বামী জবাই করে, মা সন্তানকে হত্যা করে। শিখ পরিচয় দিতেও তো লজ্জা করে। মা সন্তান হত্যা করে, সন্তান মা হত্যা করে, বাবা সন্তান জবাই দেয়, সন্তান বাবারে জবাই দেয়। এত ওয়াজ হচ্ছে, এত নসিহত হচ্ছে, এত মসজিদ, লক্ষ লক্ষ মসজিদে দাঁড়াইয়া দাঁড়াইয়া খতিব সাহেবরা প্রত্যেক জুমাতে ওয়াজ করে, তারপরে জাতির হুঁশ হয় না। তারপরে জাতির হুঁশ হয় না। এরা এখনো রাস্তার কোনায় বাথরুম করে। কি কথা কন নাকি? হাসেন কেন? রাস্তার কোনার দ্বারা এমন কিছু এখানে বাথরুম করে দেয়। এরে জাতি। বিমানে উঠলে, আমি মালয়েশিয়া থেকে আসতেছি, বিমান উঠার পরে আমার পাশে এক ভদ্রলোক, তিনি কক্সবাজার ব্যবসা করেন, হোটেল মোটেল আছে, ভদ্রলোক দাঁড়িয়ে আছে, নামাজ কালাম পরে, খুব শরীফ মানুষ। তা আমরা দুইজন চুপচাপ বসে আছি। বিমান বাংলাদেশে খালি ল্যান্ড করবে, খালি ঘোষণা দিছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছাকাছি এসে পড়েছি। এই বিমানে ঘোষণা দেয় না, বাপরে বাপ বাঙালি কথাবার্তা শুরু করে, মনে হচ্ছে তখনই এটা উপরের বক্স মাছ খুলে মাথায় করে নিয়ে যদি জানালা হয়তো লাভ দিয়ে ঘুরে নিছি পরে। কি আজ আজব জাতি। আমরা দুজনে হাসি দেখছেন নি, কত পাগলের দেশে বাস করি আমরা। এরা মানসিকভাবে অসুস্থ। এই জন্য শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। আল্লাহর কসম করে বলি, শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে পরিবর্তন করতে হবে। আবার বলি, শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে একবারে মাস্টার্স পর্যন্ত, শেষ সময় পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে হবে। তাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিতে হবে, তাদেরকে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল শিক্ষা দিতে হবে। শুধু খাতা কলমে, কাগজে কলমে হলে হবে না, তাদেরকে প্র্যাকটিক্যাল উস্তাদ ছাত্র দিয়ে প্র্যাকটিক্যাল শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে দিয়া এ জাতিকে পরিবর্তন করতে হবে, নতুবা সম্ভব হবে না। 2 দিন পর পর মারামারি, গুতাগুতি, কিলিকিলি লাগবে। শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে চেঞ্জ করে দিতে হবে, একবারে প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল দিতে হবে। পৃথিবীর এত জাতি উন্নত হয়ে গেল, আমরা এখনো গুতাগুতি করতেছি। সকাল হইলে এক কথা, দুপুরে আর এক কথা, চার দোকানে বসলে তো আর গ্রামের কথা তো বলে লাভ নাই। নাম দিছে ভিলেজ পলিটিক্স। এই ভিলেজ পলিটিক্সের গোষ্ঠী কিলেই আমি, হ্যাঁ, এটা কুত্তার চাইতে নিকৃষ্ট পলিটিক্স। এই কথা কর না কেন? জোরে বলো। কুত্তার চাইতে নিকৃষ্ট পলিটিক্স, শুয়োরের চাইতে নিকৃষ্ট পলিটিক্স এটা। নাম দিছে ভিলেজ পলিটিক্স। কিসের পলিটিক্স? যদি পলিটিক্স করে মানুষের উন্নয়ন না হলো, যদি পলিটিক্স করার পরে গরিবের উন্নয়ন না হলো, অন্ধের উন্নয়ন না হলো, যদি মহিলার উন্নয়ন না হলো, গরিবের উন্নয়ন না হলো, এতিমের উন্নয়ন না হলো, তাই পলিটিক্স দিয়ে হবে কি ছাতা? নাম দিছি ভিলেজ পলিটিক্স। ভিলেজ পলিটিক্স বুঝেন? একজন কারের জন্য বাস দিবে, কার ক্ষতি করবে, কার জমি মেরে খাবে, কার টাকা মেরে খাবে, কার মায়ের দেখবে, কার মায়ে ধরে নিবে, এগুলোর নাম দিছে পলিটিক্স। এটা শুয়োরের চাইতে নিকৃষ্ট পলিটিক্স। ভাই, কষ্টের সাথে কথাগুলি বলতেছি। এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা একবারে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত একবারে পরিবর্তন করে দিতে হবে। এই শিক্ষা ব্যবস্থার ভিতরে মানবিকতা, সত্যবাদিতা, ন্যায়বাদিতা, ন্যায় বিচার শিক্ষা দিতে হবে তাদেরকে। যদি না দিতে পারি তাহলে আমাদের আগামীর প্রজন্মের চেঞ্জ হবে না। এদেশের লক্ষ লক্ষ যুবকরা গেম খেলে, লক্ষ লক্ষ যুবকরা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, লক্ষ লক্ষ যুবকরা চুল সেমনে কেটে মোটর সাইকেল যেমনে চালায়, ও বাবু চিনে না, মাও চিনে না, উস্তাদ চিনে না, মুরব্বী চিনে না, কাউরি চিনে না। মোটর সাইকেলের উপর উঠলে মনে করে ও দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে। এই কথা কর না, জোরে বলো। আপনি সৌদি আরবে যান তো,
বাংলাদেশে যত ঘোড়ার ডিমের আগর ডিম বাগর ডিম মোটরসাইকেল সৌদি আরবে একটাও খুঁজে পাবেন না। সৌদি সরকার একবার আইন করে দিয়েছে, তুই মোটরসাইকেল চালাইতে পারবি না, তো 14 গোষ্ঠী চালাইতে পারবো না। রাস্তাঘাটে এদের জ্বালা চলেই যায় না। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা একটার পর একটা প্রতিনিয়ত চলতেছে। খুন খারাপি মারামারি ধরাধরি এখানে সেখানে, এগুলি কি হচ্ছে ভাই? এটা কি একটা পরিবেশ? এটা কি একটা দেশ? আপনি যদি চলে যান সৌদি, চলে যান উন্নত বিশ্বগুলি, তাদের ছেলেপেলে কত আদবওয়ালা, কত সুন্দরওয়ালা, রাস্তায় চলতেছে, কাজ করতেছে, তারা ডান বামে তাকানোরই সময় নেই। এই জন্য যিনি জ্ঞানী বলেছিলেন যে অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা, কথাটা অত্যন্ত চমৎকার কথা লিখেছিলেন। যারা অলস থাকে, কাম নাই কাজ নাই, এরা খালি ওই ভিলেজ পলিটিক্স করে বেড়ায়। এরে ক্ষতি করবে, এরে মারবে, এরে ধরবে, এর দোষ হের দোষ, চার দোকানে, ফানের দোকানে, বিড়ির দোকানে, এই দোকানে সেই দোকানে, বাপ রে বাপ। আর আমাদের দেশে আছে বাংলা সিনেমা, উরে বাপ রে বাপ। চার দোকানে যখন চালায় দেয় তখন 3 কিলোমিটার দূর থেকে আওয়াজ হয় ঢুসুম 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 ঢুসুম। বাংলা সিনেমা, এই সিনেমা বাচ্চা কাচ্চা নিয়ে বসে দেখতে পারবেন? লজ্জায় আপনার মাথা হেঁট হয়ে আসবে যে এরা আবার মানুষ হয় কেমনে। নাম দিছে চিত্রজগৎ, এদের পিছনে লাগিয়েছে স্টার, তারকা। শয়তানে চিন্তা করে ওরা যদি তারকা হয় তাহলে আমি শয়তান কেমনে হইলাম? বুঝতে পারছেন? উচিত কথা বললে হুজুর ভালো না। ওদেরকে শিখতে হবে, বুঝতে হবে আমরা মানুষ, সর্বশ্রেষ্ঠ জীব মানুষ আমরা। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে। আমরা সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। শোনেন, রহমতের নবী মদিনাতে মুনাওয়ারাতে গেলেন। মদিনায় মুনাওয়ারা যাইয়া রহমতের নবী, কত ইহুদি ছিল, কত খ্রিস্টান ছিল, কত ভিন্ন ধর্মের ছিল, পত্তলিক ছিল। মক্কাতে আসলেন, পত্তলিক ছিল, অন্য ধর্মের ছিল, কেউ ধর্ম মানত না, দিন দুনিয়া বুঝতো না। আল্লাহর রাসূল আসার পরে কারো ডেকে নিয়ে হত্যা করেন নাই, কারো বাড়ি আগুন দেন নাই, কারো জমি পুরাই দেন নাই, কারো ফসল নষ্ট করেন নাই, কারো উট দুম্বা ছাগল ভেড়া তিনি নিয়ে আসেন নাই। আর আমার দেশে হচ্ছে কি, 2 দিন পর পর এই মাজার ভাঙ্গো, ওই দরবার ভাঙ্গো, তার বাড়ি ভাঙ্গো। কয়েকদিন আগে দেখলাম দিনাজপুরের এক দরবার ভেঙ্গে আগুন ধরে পুড়াই দিছে, মসজিদ পর্যন্ত পুড়ে যাইতেছে। হায় বাঙালি, তোমাকে এই ধর্মকে শিক্ষা দিয়েছে, তোমাকে এই দিনকে শিক্ষা দিয়েছে। রহমতের নবীর কাছে হিন্দু নিরাপদ ছিল, খ্রিস্টান নিরাপদ ছিল, ইহুদি নিরাপদ ছিল। আর অন্য ধর্মের মানুষ যদি রহমতের নবীর কাছে নিরাপত্তা পেতে পারে, তাহলে তুমি হয় মিলাদ পড়ো, আমি না হয় পড়ি না, তুমি হয় নূর মানো, আমি না হয় মানি না, আমি না হয় মানি, তুমি না হয় মানো না, তুমি না হয় পীর মুরিদি মানো না, আমি না হয় পীর মুরিদি মানি। সেই জন্য তো তুমি আমার বাড়ি আক্রমণ করতে পারো না, আমার জমি পুরাইতে পারো না, আমার বাড়ির ঘর গরু ছাগল তুমি আগুন দিয়ে পুড়িয়ে দিতে, নষ্ট করে দিতে পারো না। এই শিক্ষা রহমতের নবী ইসলাম কোনোদিন দেয় নাই। কথা বলেন ঠিক না?